হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সকালবেলা এখানে দাঁড়িয়ে আছি, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর ওই দিকের বিল্ডিংটাতে রোদটা পড়েছে, ওই দূরের বিল্ডিংটাতে রোদটা পড়েছে, আর ওই রোদের মানে হলকানিটা পুরো চোখে এসে লাগছে, তাকাতে পারছি না ডিরেক্ট। হা 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 হা। সকাল সকাল এখন বাজে হচ্ছে 7:30। 7:30টার সময় যে এত সুন্দর ফুরফুরে হাওয়া দেবে, কিন্তু সকাল 7:30টার সময় এইরকম রোদ ভাবা যায়? প্রচণ্ড রোদ, তাকানোই যাচ্ছে না রোদের মধ্যে। তো যাই হোক, চলো আজকের দিনটা গুড মর্নিং বলে তোমাদের নিয়ে শুরু করলাম। সঙ্গে থেকো, দেখতে থেকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো, যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে, এই দেখো, পটল যে কেটেছি, সে পটলের খোসা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে একটু লবণ আছে, আর একটু কালো জিরে আছে, কাঁচা লঙ্কা কটা আছে, আর এই যে পাতিলেবু একটু রস চিপে দিয়েছি টেস্ট আনার জন্য। বাটা হয়ে গেলে এটা কড়াইতে শুধু নাড়াচাড়া করব। আর এখানে করব হচ্ছে পটল কেটে রেখেছি, পটল আলু দিয়ে মাখা মাখা একটা সুন্দর তরকারি। চলো, আমার বোনও এই রান্নাগুলো করে করে খায়। আরে বোন চলে গেছে দত্তপুকুর, জানো কাকিমা, ওর খুব শরীরটা খারাপ, বলছিলাম না। হ্যাঁ, এখানে পটলের খোসা বাটা হচ্ছে, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, ওই দেখো একজন বসে বসে আমরা এখন গল্প করছি। আমি রান্না বান্না করে সমস্তটা গুছিয়ে রাখলাম। কাকিমা এসেছিলো, কাকিমার সাথে গল্প করতে করতেই রান্নাটা কমপ্লিট করলাম। দেন তারপর এখন বাজে হচ্ছে 11:30। 11:30টার সময় আমাদের রঙের মিস্ত্রি চলে এসছে। এখন খাট সরানো হচ্ছে, দেখতে পাচ্ছ। খাটের ভেতরে কিন্তু মালপত্র রয়েছে, যেহেতু একটু ভারী খাটটা, কেন এত জিনিস কোথায় রাখবো, তাই খাটের থেকে আমাদের বের করতে না করলো। তো খাটটা সরিয়ে দিলে, মিডিলে এনে নিয়ে এলো, আর সিংহাসনটা সরিয়ে দেবে, আর আলমারি তো বের করেই দিয়েছে। আর আদারওয়াইজ অন্য যা জিনিসপত্র জামাকাপড় বাইরে আলমারিতে ছিল, তোমরা তো দেখতেই পেয়েছো, আগে থেকে আমরা সরিয়ে দিয়েছি। তো চলো, নোংরা দেখো, মানে ওইসব জায়গা তো হাত ফাত যায় না, কি নোংরাই না হয়েছে, আমি তো দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ঠাকুরের সিংহাসনের পেছনটাও এরকম ঠিক অবস্থা ছিল, ঝুলঠুল পড়ে যাচ্ছে তাই অবস্থা। আর চলো এইদিকে সাফ সাফাই করব, আর এদিকে ওরা সমস্ত সরিয়ে, আমাকে কিছু করতে হয়নি, ওরাই নিজেরাই করে নিয়েছে। বলেছে বৌদি তুমি কিছু করো না, আমরা সব করে দেবো, ওরা ঢাকাঢুকি যা দেওয়া সব নিজেরাই দিয়েছে। ঝাঁটা দিতে পারি না, নাড়ানো যায় না, কি নোংরা ঠাকুরের ওখানটায়। উপরে সেটা খোলা হয়ে গেছে, আর কত ইজি বেশ সরাচ্ছি, সেটা তো ক্ষমতাই হয় না আমার টানার। কি ছিল আর কি হলো। হ্যাঁ, ফেমাস হলে তো ভালো হবে, রং ফং করার জন্য ফোন আসবে তোমাদের কাছে। এইগুলো দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের দেয়ালে কালার, এগুলো কি জানো, আমাদের বিছানাটার গদি এখানে ছিল, আর এই জায়গাটাতে আমি যখন চাদরগুলোতে গদিগুলোতে মানে ঢোকাতাম, প্রতিটা নেল পেন্ট আমার এই দেয়ালে লেগে রয়েছে। এইটা তুলে তোমাদের সাথে শেয়ার করছি যে পুরো লম্বা হয়ে বিভিন্ন ধরনের নেল পলিশের দাগ পড়ে গেছে পুরো। আমি একটুখানি ডায়েট ছিঁড়ে খেলাম, খিদে পেয়েছিল, ডায়েট ছিঁড়ে খেলাম। আর এখন বাজে হচ্ছে 12:15। 12:15টার সময় আমি তো খাবার খাই, তো খাবারটা যে দুপুরে দেরি করেই খাবো, 2-2:30টার দিকে খাবো। আর এখন একটু ছাদে এলাম, কি মেঘ করেছে বাপরে বাপ। আর ওই দূরে ছিল মেঘটা, এখন দেখো পুরো চতুর্দিকে মেঘ হয়ে গেছে। দেখো, ও বাবা, সে আবার ডাকছে, গুরুম গুরুম গুরুম। আর আমার এই দেখো, এই দেখো ডালিম গাছে সব ডালিম পড়ে গিয়ে একটা ডালিমই বেঁচে আছে। এই দেখো, দেখো ডালিমের ফুলটা দেখতে পাচ্ছ? একটাই বেদানা হবে, 3-3টে বেদানা ছিল, 4টে বেদানা ছিল, তার মধ্যে একটাই বেঁচেছে। এবার এ হবে কিনা সন্দেহ আছে, দেখা যাক, হলে তো ভালোই। একটা ডালে একটাই হয়েছে, 3টে ছিল, সেখানে 2টো পড়ে গেছে। আর ওই 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 ডালটাতে 3টে ছিল, আর এদের 2টো ছিল, সব পড়ে গেছে, সব পড়ে গেছে, সব পড়ে গেছে, গাছের পাতা পর্যন্ত পড়ে যাচ্ছে। দেখি বৃষ্টি হচ্ছে।
ভয়ঙ্কর বৃষ্টি দেখো, পুরো ধুলো সাদা, পুরো সাদা দেখো। এত বৃষ্টি হচ্ছে বাপ রে বাপ। তখন একটু ভিডিও করেছিলাম, তখন একটু আলাদা ছিল, মানে এতটা বৃষ্টি ছিল না। এখন দেখছি বৃষ্টির লেভেল বেড়ে যাচ্ছে দেখো বাবা। একটা ফ্লোরে জানলা খোলা, প্রত্যেকটা ফ্লোরে দেখো ইস কী অবস্থা। প্রত্যেকটা ফ্লোরে জানলা খোলা, ছাদের থেকে এখানে জল পড়ছে, লিফটের এখান থেকে ইস ফ্লোরগুলোর কী হাল করেছে, সব জলে জল। ঘরের কি অবস্থা দেখো। এরকম হয় দেখো, মিস্ত্রি কি করছে দেখো, মাথায় রং নিয়ে এখানে ফ্রি ফায়ার নাকি খেলছে। এই দেখো এতক্ষণ উঠছিল না যে ক্যামেরা দন করেছি অমনি উঠে গেছে। ওঠ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে ওকে হাতে একটা লাইট নিয়ে ঘরের মধ্যে, আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এই হাতে লাইট নিয়ে কাজটা কি। ঘরে তো দুটো অলরেডি লাইট জ্বলছে, কিন্তু হাতে লাইট নিয়ে যে দেয়াল ঘষছে, সেটা কারণটা হচ্ছে দেয়ালে যে ঢেউ খেলা ব্যাপারটা রয়েছে, সেটা নর্মাল চোখে দেখা যাচ্ছে না। লাইট ফেললে পরে দেখা যাচ্ছে যে কোথায় উঁচু নিচু ঢেউ খেলানো আছে। তো আমাকে সেটাও বোঝাচ্ছে, আমি তা দেখে জাস্ট অবাক যে ওয়াও এইটা এরকম ব্যাপার, লাইটটা এই কারণে নেওয়া। তো এই দেয়ালটা ঘষেছে, এই দেওয়ালে কোনো ঢেউ খেলা নেই। কিন্তু এই যে উপরে যে দেয়ালটা দেখতে পাচ্ছ, এই দেয়ালটা তো তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু আমি খালি চোখে দেখছি ঢেউ খেলানো ছিল। তো গাইস দেখো চিনার পার্কে, এটা হচ্ছে স্টারউড কমপ্লেক্স। আর এখানে আমি দাঁড়িয়ে গেছিলাম, একটা কাজ এসেছিলাম দরকারে। বাট বৃষ্টি দেখো গাইস, বিভৎস লেভেলের বৃষ্টি, মুষলধারে বৃষ্টি নেমে গেছে। গাছগুলো হাওয়ায় আরও বেঁকে গেছিলো, এখন ওটা হাওয়া কমেছে। বাট বৃষ্টি দেখো কী লেভেলে হচ্ছে। বাট এখানে শুকনো আছে, যেহেতু ছাওয়া বলতে সেট আছে পুরো বিল্ডিংয়ের নিচে। এখানে ক্যামেরা, ওই যে আমিও ভিডিও করছি, এই ক্যামেরাটাও ভিডিও হচ্ছে আমার সাথে সাথে। তো যাই হোক, বৃষ্টি দেখো দারুণ বৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাসে এরকম বৃষ্টি, আষাঢ় মাসে বৃষ্টি হলো না, বাট শ্রাবণ মাসে দেখো শেষ নেই। ওরা কাজ করে গেল, এদিকে আমি চলে এলাম রান্নাঘরটা ধোয়া মোছা একটু ভালো করে এই দেখো ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, এই যে ভাত একেবারে কালকের জন্য ডাল করে রাখলাম, কেন টাইম হবে না। কালকে সকালবেলা 9টা থেকে ওরা কাজে আসবে। আমি ডালটা আলুটা সেদ্ধ করে রাখছি, আর ডিমটা তোমার দাদাভাই আনবে। এখানে পেঁয়াজ রসুন রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ডালটা সুন্দর করে, এটা মুসুর ডাল, হ্যাঁ মুসুর ডাল সেদ্ধ করে আলুটাও সেদ্ধ করে নিচ্ছি সুন্দর করে। আলুটাও দারুণ সেদ্ধ হয়েছে। চলো এবার ফোড়ন দেওয়ার পালা, এই ফোড়নটা দিয়ে নিই। ছাঁকনি নেই, গ্লাস নেই চা খাওয়ার, কিন্তু গ্লাস হয়ে গেছে। এই যে গ্লাস নেই, ছাঁকনি নেই, শেখার বোতল, ছাঁকনি নেই, তার জন্য এই দেখো এখানে এইগুলো রয়েছে, আদা ফাদাগুলো, চা লিকার চা, এই দেখো ছাঁকনি। তোমরা জুগাড়ুটা ঠিক এরম ভাবে বানাবে হবে তো? আমি তো করতে ফেললাম, দেখি আগে কোনাকুনি করতে হবে। কোনাকুনি, তাহলে এই কোনাকুনি করে যেটা পরিষ্কার ভালো করে হয়েছে, সবই একই আছে। দেখি আগে বার নিচে পড়ছে, হ্যাঁ এটা সে বৃষ্টির মতো পড়ছে। হাসাস না কিন্তু, সরে ওদিকে দেখা। আচ্ছা নিচেটা দেখা, নিচেটা কিছু চা থালা চলে যাচ্ছে, দেখ। চা কমপ্লিট, না চা যাচ্ছে, গেছে কিছুটা গেছে, হ্যাঁ দেখো 90% এর মধ্যে 10% বনা গেছে। কোথায়? এই দেখ। ও চা, আমি ছাঁকনির কথা বলছি, দেখ চা ছাঁকনি দেখ ছেগেছি, ভালো ছাঁকনি। তোমরা এরকম জুগাড়ু লাগিয়ে নিও। হ্যাঁ দেখো আমাদের যে পালিশ হয়েছে, ঘরে রং হয়নি,
এই জুগাড়ু চা এসিটা চলছে। রেইনকোট পরে নিয়েছে কাগজে, যেহেতু আজকে বাইরে বৃষ্টি হয়েছে এখন হচ্ছে আর ডায়েট ভিতরে চিড়ে, ডায়েট ডায়েট চিড়ে, এখানে হচ্ছে চানাচুর, বিস্কিট, আর দুজনে মিলে চানাচুর খতম হয়ে ঘরটা কি ভালো লাগছে আমার, নতুন নতুন ফিরেছ। হ্যাঁ আর ইয়ার অবস্থা কী হয়েছে। ওখানে যা আছে বাইরে আছে, তারটার তো কিছু নেই, টিভিটা ফাঁকা লাগছে, টিভির জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আমি চান করলাম, ফ্রেশ হলাম, পুরো একদম বিচ্ছিরি লাগছিল, বিচ্ছিরি। কালকে হবে বাইরেটা, তাই তো? কালকে হবে বারান্দাটা হবে, বারান্দা না, বারান্দা হয়ে গেছে, বারান্দা ঘর হয়ে গেছে, ঘষা হয়েছে, এখনও কেমিক্যাল লাগানো বাকি আছে, রং পুট্টি বাকি আছে, এখানে প্যারিস হবে, প্যারিস বাকি আছে, পুট্টি রং বাকি আছে, এখন অনেক দিনের টাইম। তোমরা সঙ্গে থাকো, সবই দেখতে পাবে। তো চলো আমরা এখানে চা বসে বসে খেয়ে নিই, ঠিক আছে?